ভাই কম্পিটিটর দাম কমিয়ে সেল করে দেয় কিংবা সে অনেক লো প্রাইসে সেল করে দেয়। আসলে এই একই সমস্যা কিংবা এই একটা কমপ্লেন আমাদের অনেক উদ্যোক্তারই থাকে, এবং আমাদের সব প্রত্যেকটা উদ্যোক্তার জীবনে এই সমস্যাটা এসেছিল যে কম্পিটিটর অনেক লো প্রাইসে প্রোডাক্ট সেল করে দেয়। এই জায়গায় করণীয় কি, যে কম্পিটিটর যদি লো প্রাইসে প্রোডাক্ট সেল করে দেয় সেখানে করণীয় কি? আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি কিভাবে প্রোডাক্টের প্রাইস হাই করে সেল করতে পারেন। আপনি যদি মার্কেটে 10 টাকা বিক্রি হয় কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আপনি 15 টাকা কিভাবে বিক্রি করবেন সেই একটা টেকনিক বা দাম বাড়িয়ে বিক্রি করার একটা টেকনিক শেয়ার করেছিলাম। তো এখন ইনশাল্লাহ দেখবো যে আসলে আপনার কম্পিটিটর যদি আপনার থেকে লো প্রাইসে সেল করে, ধরুন প্রোডাক্টের দাম 600 বা 700 টাকা, যদি আপনার কম্পিটিটর যদি সেটা 500 টাকা সেল করে ফেলে, 200 টাকা কমে সেল করছে মার্কেট প্রাইস থেকে, তাহলে সে কম্পিটিটরকে আপনি কিভাবে পিছনে ফেলাবেন? তারপরও সে প্রাইস কম সেল করছে, তারপরও তার কাছে সেল না করে বা কাস্টমার তার কাছে অর্ডার না করে, অর্ডারটা আপনার কাছে কিভাবে করবে, বা আপনি কাস্টমারকে কিভাবে আপনার কাছে কনভার্ট করে আনবেন বেশি সেল করেও? তো নাম্বার ওয়ান উপায় হচ্ছে আপনাকে আপনার প্রোডাক্টের ইউএসপি বের করতে হবে। নাম্বার টু হচ্ছে আপনার কম্পিটিটরের গ্যাপগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন ইউএসপি কি? ইউএসপি হচ্ছে আপনার ইউনিক সেলিং পয়েন্ট। আপনার প্রোডাক্টের কি কি ধরনের ইউনিক পয়েন্ট আছে বা কি কি ধরনের আপনার ইউনিক পয়েন্টগুলো আছে, এগুলো আপনাকে রিসার্চ করতে হবে খুব ভালো করে। আপনার এই প্রোডাক্ট নিয়ে ভালো করে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, পড়ালেখা করতে হবে, এবং বের করতে হবে আপনার এই প্রোডাক্টের কি কি ইউনিক পয়েন্টগুলো আছে। সেই ইউনিক পয়েন্টগুলো রিসার্চ করে আপনাকে বের করতে হবে আপনার প্রোডাক্টের ইউএসপি প্লাস। যদি আপনি আপনার প্রোডাক্টের ইউনিক পয়েন্ট না পান, সেক্ষেত্রে কি করবেন, আপনি কিছু ভ্যালু অ্যাড করবেন, যে প্রোডাক্টে ইউএসপি অ্যাড করার জন্য বা একটা প্রোডাক্টের ইউএসপি মূলত কয়েকটা জিনিস দিয়ে অ্যাড করা সম্ভব। ফার্স্ট অফ অল আপনি প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্ট বের করলেন, যেটা নিয়ে আপনার কম্পিটিটর কোনো কথা বলছে না বা কম্পিটিটর ওই জিনিসটা হাইলাইট করছে না, সেই জিনিসটা একটা হতে পারে একটা ইউএসপি। আরেকটা জিনিস হতে পারে আপনি ওই প্রোডাক্টের সাথে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করলেন, সেটা হতে পারে ছোটখাটো যে কোনো একটা প্রোডাক্ট। কি ধরুন আছে, আমি ধরুন এই যে ঘড়িটা বিক্রি করছি বা আমার হাতের কাছে যেটা আছে, ধরুন আমি একটা তেল বিক্রি করবো, ঠিক আছে, সাপোজ আমি তেলটা বিক্রি করছি, যখন এই তেলটা আরো কম্পিটিটর বিক্রি করছে, মার্কেটে আরো 10 জন 20 জন বিক্রি করছে, এখন আমি যখন 10 জন 20 জন কম্পিটিটর আমার এই তেলটা বিক্রি করছে মার্কেটে, তারা কিন্তু সেম প্যাকেজিং, সেম মার্কেটিং, সেম কন্টেন্টে সেল করছে, কিন্তু কম্পিটিটর থেকে আমি আলাদা হওয়ার জন্য কি করলাম, আমি ছোট্ট একটা কার্ড অ্যাড করলাম বা একটা ছোট্ট একটা বই এক পাতার, আমি এখন কাস্টমারকে বলে দিলাম আপনি আপনার চুলের জন্য আমাদের এই প্রোডাক্টটা পারচেস করবেন, প্লাস আমাদের এই প্রোডাক্টটা পারচেস করার পর আমরা আপনাকে ফ্রি একটি গাইডলাইন একটা বই পাঠিয়ে দিব, যেটার মধ্যে আপনি 20 থেকে 30টা আপনি টপিক পাবেন কিংবা 20 থেকে 30টা আইডিয়া পাবেন, যে আইডিয়া বা যে টিপসের মাধ্যমে যদি আপনি নিজের নিয়মিত রুটিনগুলো ফলো করেন বা নিজের হেলদি লাইফস্টাইল ফলো করেন, আমাদের রুটিনগুলো এরকমভাবে সাজানো, যদি আপনি এটা ফলো করেন, আপনি অর্গানিক্যালি কোনো তেল ব্যবহার না করে খুব সহজে আপনার চুলের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো আপনি আপনার প্রোডাক্টের মধ্যে সামান্য এই 5-10 টাকার একটা ছোট্ট ভ্যালু অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনি পুরো একটা ইউএসপি দাঁড় করে ফেললেন, প্লাস আপনার এই ইউএসপির মাধ্যমে আপনি কম্পিটিটর থেকে পুরো আলাদা হয়ে গেলেন। এবং আরও কিছু ধাপ আছে, যেমন আপনার কম্পিটিটর যেই মানে কাজগুলো করে না বা প্রোডাক্ট সম্পর্কে কিছু ইউনিক সেলিং পয়েন্ট যেটা বললাম, সেই পয়েন্টগুলো আপনার কম্পিটিটর হচ্ছে হাইলাইট করছে না। ধরুন এই যে একটা প্রোডাক্টের প্যাকেট, এটা হচ্ছে একটা অর্গানিক প্রোডাক্টের প্যাকেট, আপনার নর্মালি র্যান্ডম অনেক কম্পিটিটর আছে যারা মানে বর্তমানে ম্যাক্সিমাম অর্গানিক সেলাররাই বা অর্গানিক প্রোডাক্ট যারা সেল করে তারা এরকম প্যাকেট ব্যবহার করে। কিন্তু আপনি এখানে বলতে পারেন কি, যে এই প্রোডাক্টটা যে আপনি নিচ্ছেন, শুধুমাত্র আমাদের প্রোডাক্টটা এরকম না যে আপনি এটা নেওয়ার পরে আপনি এই প্রোডাক্টটা খাবেন, খাওয়ার পরে আপনি উপকৃত হবেন, এটা ফেলে দেবেন, এরকম না। আমাদের এই প্রোডাক্টের প্যাকেটটা এরকমভাবে আমরা ডিজাইন করেছি যে আমাদের এই প্রোডাক্টটা ইউজ করার পরেও আপনি আমাদের এই প্যাকেজিংটা খুব সহজে রাখতে ইউজ করতে পারবেন, প্লাস আমাদের এই প্যাকেজিংয়ের ভিতরে আপনি কলমদানি হিসাবে এটা ইউজ করতে পারবেন, কলম রাখতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের স্কেল রাখতে পারবেন, মার্কার রাখতে পারবেন, পেন্সিল রাখতে পারবেন। মানে মোট কথা আপনি আপনার প্রয়োজনীয় যেই সকল কাজ সেটা এটাতে মিটাতে পারবেন। আপনি যদি বাজারে একটা কলমদানি কিনতে যান, ভালো একটা কলমদানি কিনতে গেলে কিন্তু আপনার মোটামুটি 100-200 টাকা খরচ হয়ে যাবে, কিন্তু সেখানে আমাদের প্রোডাক্টটা কিনলে আপনি এই জিনিসটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা ইউনিক সেলিং পয়েন্ট। আপনার কম্পিটিটর কিন্তু সেম এই প্যাকেজিংটা দিচ্ছে, কিন্তু সে কিন্তু জায়গাটা হাইলাইট করছে না যে সে কাস্টমার এটা নেওয়ার পরে কী কী ভাবে এই প্রোডাক্টটা আরও কী কীভাবে ইউজ করতে পারে। এবং কম্পিটিটর, ধরুন আপনার কম্পিটিটর বলছে যে তার প্রোডাক্টের ফিচার্স নিয়ে বেশি কথা বলছে, কিন্তু কোনো প্রবলেম সলিউশন দিচ্ছে না বা সে ইউজেস দেখাচ্ছে না। এখন আপনাকে কম্পিটিটরের গ্যাপগুলো বের করতে হবে, কম্পিটিটর কী কী জায়গায় কাজ করে না, যেমন কম্পিটিটর কন্টেন্টে স্ট্রং হতে পারে, লো হতে পারে, বা কন্টেন্টে উইক হতে পারে, সে কন্টেন্টে হয়তো প্রবলেম নিয়ে কম কথা বলে, বা প্রোডাক্টের ফিচার্স বেনিফিট নিয়ে কম কথা বলে, বা অথবা তার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে হয়তো ডিজাইন ভালো না, বা কাস্টমার অর্ডার করার জন্য যে চেক আউট ফর্ম সেটা হয়তো ভালো না, কিংবা তার হয়তো বা উপস্থাপনা ভালো না, কিংবা তার হয়তো বা কোনো স্টোরি বেস কন্টেন্ট নাই, কিংবা তার হয়তো বা কোনো ইউজেস কন্টেন্ট নাই। মানে অনেক ধরনের গ্যাপ থাকতে পারে কম্পিটিটরের, অবশ্যই আছে। আপনি যখন ভালো করে রিসার্চ করবেন কম্পিটিটরের গ্যাপগুলো আপনি পাবেন, যখন কম্পিটিটরের গ্যাপগুলো আপনি পাবেন সেই গ্যাপগুলো আপনাকে কাজ করতে হবে। ধরুন আপনার কম্পিটিটর কোনো ইউজেস কন্টেন্ট দিচ্ছে না,
আপনি সেই ইউজেস কন্টেন্ট আপনি নিজে তৈরি করবেন এবং আপনি সেভাবে ইউজ কন্টেন্ট তৈরি করে কাস্টমারের কাছে পৌঁছাবেন। মোট কথা আমি বোঝাতে চাচ্ছি যে আপনার কম্পিটিটর যে জায়গাটায় উইক বা যে জায়গাটায় আপনার কম্পিটিটর কাজ করছে না, যে জায়গাটায় আপনার কম্পিটিটর গ্যাপ আছে, ওই জায়গাটাকে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি ওখানে কাজ করেন, অবশ্যই আপনার এই প্রোডাক্ট নিয়ে আপনি এই বিজনেসে অবশ্যই আপনি এখানে উইন করতে পারবেন। এবং ইউএসপি তো অবশ্যই প্রয়োজন। ইউএসপি ছাড়া কোনো বিজনেস বা কোনো প্রোডাক্ট নিয়ে আপনি ভালো করতে পারবেন না। একটা প্রোডাক্ট বা একটা বিজনেস উইন করতে হলে অবশ্যই ইউএসপি প্রয়োজন। ইউএসপি না থাকলে কোনো বিজনেসই স্ট্রংভাবে আপনি লং টাইম করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে একটা ইউএসপি অ্যাড করতে হবে প্রোডাক্টের মধ্যে, ইউনিক সেলিং পয়েন্ট থাকতে হবে। সো আসলে আপনি যদি আপনার কম্পিটিটরের গ্যাপগুলো বের করতে পারেন এবং সেখানে যদি আপনি কাজ করেন, প্লাস আপনি যদি আপনার বিজনেসের জন্য একটি রাইট অফার তৈরি করতে পারেন, প্লাস আপনার বিজনেসের জন্য একটি স্ট্রং ইউএসপি করতে পারেন বা অ্যাড করতে পারেন, তাহলে অবশ্যই আপনার স্কেল হবেই হবে এবং আপনার বিজনেসের সেলস দ্রুত বাড়বে। সো আপনার ইউএসপি অবশ্যই থাকতেই হবে, মাস্ট বি থাকতে হবে। ইউএসপি না থাকলে আপনি বিজনেসে স্কেল করতে পারবেন না। সো ইউএসপি মাস্ট বি ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য। এবং একটি স্ট্রং ইউএসপি যদি আপনি রাখতে পারেন, আপনার কম্পিটিটর যদি কম দামে প্রোডাক্ট সেল করে, তাহলে আপনি সেই কম্পিটিটরের কম দামে প্রোডাক্ট সেল করার পরেও আপনি সেই প্রোডাক্টটা নিয়ে আরও বেশি ভালো করতে পারবেন। কারণ অডিয়েন্স সেখানে আপনাকে পার্থক্য তৈরি করবে যে ওই দোকানদার বা ওই সেলার এই জিনিসটা দিচ্ছে না বা এই জিনিসটা পাচ্ছি না তার কাছ থেকে আমি। সে হচ্ছে গিয়ে ধরুন এই যে জিনিসটা, এটা 50 টাকা বা 100 টাকা দিলেও সে কিনতে পারবে না, কারণ এই টিপসটা সে পাবে না, কোথাও খুঁজে পাবে না, কেউ তাকে ফ্রিজে এই টিপসটা দিবে না। কিন্তু আপনি তাকে 5 টাকা খরচ করে 1 ঘন্টা রিসার্চ করে এরকম 10টা টিপস বের করে তাকে তাকে হচ্ছে একটা আপনি ছাপাই দিলেন। এখন সে কিন্তু এখানে স্পেশাল ফিল করবে। যে কারণে আসলে আমি একটা উদাহরণ দিলাম, এরকম আরও উদাহরণ হয়ে থাকে যে আপনি আপনার প্রোডাক্টের ইউএসপি অ্যাড করবেন, ওই ইউএসপির মাধ্যমে পুরো মার্কেট থেকে আপনি আলাদা হয়ে যাবেন। যদি 10জন কম্পিটিটর থাকে বা 10জন কম্পিটিটর কম দামে সেল করছে, আপনি 11 নম্বর কম্পিটিটর বেশি দামে সেল করে আপনি 1 নম্বরে আসতে পারবেন। শুধুমাত্র আপনার প্রোডাক্টের স্ট্রং ইউএসপি থাকতে হবে এবং একটা রাইট অফার থাকতে হবে, কম্পিটিটরের গ্যাপগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এই দুটা তিনটা বিষয় নিয়ে আপনি কাজ করলে আপনার প্রোডাক্টের স্কেল অনেক দ্রুত হবে এবং আপনার বিজনেস স্কেল অনেক দ্রুত হবে ইনশাআল্লাহ।